আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, তুমি তো কিছুই জানতে না বান্দা। আয় নওজোয়ান, তোমরা বুঝতেছো না, আল্লাহ তাআলা তোমাদেরকে শরীর, স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য, প্রতি সেকেন্ডের যোগ্যতা আল্লাহ দিয়েছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন এক ছোট্ট দুর্বল শরীরে, বাচ্চার শরীরে আমি আল্লাহ ধীরে 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 পরিমিত মাত্রায় শক্তি দিচ্ছি, দিতে দিতে শক্তি পূর্ণতায় পৌঁছেছি। এটা যৌবনের পূর্ণত শক্তি দিয়েছি আমি আল্লাহ দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4 আয়াত পড়ছি। এই সূরার মূল বক্তব্য এটা, প্রথম বক্তব্য, প্রথম 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রব নিজেকে চিনাইছেন, বান্দা চিনো আমাকে, কেন আমার প্রশংসা করবেন? আমি রব্বুল আলামিন, আমি আর রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি সব। আনাল ওয়াহিদ, আমি একক। আনা সামাদ, আমি অমুখাপেক্ষী। আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, বান্দা আমি ছাড়া কেউ নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি সব, আমি সব। প্রতিটা হাসি আমার দান, প্রতিটা কান্না আমার দান। সুখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, দুঃখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, সুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি, অসুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি। ভালো রাখলে আমি ভালো রাখি, দুঃখে রাখলে আমি দুঃখে রাখি। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনি হাসান, তিনি কাঁদান। হায় নওজোয়ান, তুমি মনে করছো তুমি আজকে, তোমরা কিশোর ছেলেরা বাবা মা ছেড়ে দিছে তাদেরকে, মুসলমান অভিভাবক কোনোভাবে এটা বুঝতেছে না যে তার জিম্মাদারিটা কি, তার দায়িত্বটা কি। হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, সন্তানের জন্য কি কি উচিত এটা ফিকির করছেন। কোরআনে সূরা লোকমানের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, আপনি শিখেন, আপনি জানেন এক বাবা তার সন্তানের জন্য কি ভাবে, এটা দেখেন আপনি কোরআনে। হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে বলছে কিশোর বয়সে, আমার সন্তান কোনো গুনাহ করার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা 7 আসমানের ঊর্ধ্বে যাও, অথবা 7 তবক জমিনের নিচে যাও, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় করা গুনাহটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবে। তুমি আল্লাহকে আড়াল করতে পারবা না সন্তান, আল্লাহকে আড়াল করতে পারবা না। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিল শুধু গতানুগতিক নিয়ম মাফিক, এতটুকুই যেন না হয় যে শুধুই কেবল নিয়ম সর্বস্ব। ভাইয়া সবাই মিলে দেখেন, ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এক আল্লাহর বান্দা যদি আপনার একটু আগানোর দ্বারা বসতে পারে, ওনার বসার পুরাটা নেকি আপনি পাবেন। আমি বললাম আপনারা প্রত্যেকে আগায় আসেন, প্রত্যেকে একটু একবার সবাই নড়াচড়া করেন, এটা আমরা বললাম। যদি মনে করেন হুজুর আমনের এই কথা শুনবো না, তাহলে আপনি পরের কথাও শুনলেন না, আপনি দয়া করে বন খাইয়ে আসেন, যান। হ্যাঁ, দোকানদাররা বসে রয়েছে, বেচারারা তো বেচা কিনা দেন, আপনি আকামা মানুষ শুধু দরকার কি, আপনি বন খান বইবে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তো বলতেছিলাম নোয়াখালী তো এমনি আসলে ওয়াজের দরকার। আমার একটা ছোট বুঝ যে নোয়াখালী বাস্তবিকে মাহফিল করার কোনো দরকারই না। আলহামদুলিল্লাহ, এই পরিমাণ উম্মতের আলেমে দ্বীন, তালেবে ইলম, হাফেজে কোরআন যুগে যুগ ধরে, বছরের পর বছর ধরে
নোয়াখালীর এই জমিন থেকে তৈরি হয়েছে, হচ্ছে ঘরকে ঘর ওলামায়ে কেরাম, ঘরকে ঘর হাফেজ। আলহামদুলিল্লাহ। আমরা এমনও জায়গায় মাহফিলে যাই, দেখি যেখানে বিশ্বাস করেন 20-50 জন শ্রোতা যদি হয় 5000, মনে হয় 50 জন 100 জনের মাথা তো টুপি নেই, এমন দুর্গম অঞ্চল। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো টুপির সংখ্যা বেশি। আপনারা তাকায় দেখেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের পর যুগ ঈমান আমলের দৌলত দান করেন। এক মানুষের জীবনের বাপ, এটা বড় পাওয়া। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আপনি যদি কল্পনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ইব্রাহিম নবীর দোয়া এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, মাওলা, সারাটা জীবন আমি আপনার জন্য পরীক্ষা দিছি। আপনি যখন আমার যে পরীক্ষা নিছেন, আমি সব পরীক্ষা আমার জীবনের বিনিময়ে আমি আমার পরীক্ষা দিছি, আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আপনি আমারে আপনার ঘর বানাইতে বলছেন, কাবা, আমি তাও বানাইছি। আপনি যেমনে যা বলছেন মালিক, আমি জীবনে কোনোদিন আপনার একটা হুকুমের নাফরমানি করি নাই। আপনি আমারে বলছেন দুধু মরুভূমিতে আমার স্ত্রী সন্তান রেখে আসতে, আমি একাকী রাইখে আসছি। গল্প শোনা তো সহজ, কাহিনী না শুনলাম যে মা হাজেরা আর ইসমাইলকে রাইখে আসছেন। কিন্তু দিল দিয়া চোখ বন্ধ করে ভাবেন তো, সেই সময় এক বাবার কলিজায়, স্বামীর কলিজায় কেমন লাগছে, যে চারিদিকে 100 মাইলের মধ্যে যে দেখতেছে তাকায়া, কোনো দিকে এক বিন্দু একটা মানুষের অস্তিত্ব, একটা গাছের অস্তিত্ব, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থাপনা নাই, এক লোকমা খাবারের কোনো ইন্তজাম নাই। তাহলে সেই জায়গায় দেখে আস ভাইয়া, অগদিকে তাকাইলে হইতো না। তাহলে আবার বিরতি দিলাম, মানে আপনি তাকাইলে ওয়াজ বন্ধ, আপনি তাকানো শেষ হইলে আবার শুরু। তাইলে বলতেছি, এত কোরবানি, এত ইতিহাস তাফসীরের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 70 বার পরীক্ষা দিয়েছে। কয়বার? ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এই আয়াতের তাফসীরে আছে সর্বোচ্চ 70টা পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলার প্রতিটা পরীক্ষায় আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা দিয়েছেন গোল্ডেন A+, একদম পূর্ণ। প্রতি পরীক্ষায় ইব্রাহিম 100% উত্তীর্ণ হয়েছে। সেই ইব্রাহিম নবী যখন পরীক্ষা শেষে আল্লাহর ঘর বানাইবার পরে দোয়া করার সুযোগ পাইছেন, আল্লাহ যেন বলছেন, ইব্রাহিম, আজ সারা জিন্দেগীর তোমার ত্যাগ, কুরবানি এবং তোমার এই পরীক্ষায় উত্তীর্ণের পরে আজ ফলাফলের দিনে তুমি কিছু চাও, আমি দেব। বলো আমার কাছে তুমি চাও কিছু। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করছিলেন, কোরআন শরীফে আছে, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওই ছেলে, মোবাইল লাগানো সরো, যাও ওই অটো উঠাও, অটো সিএনজি উঠাও গিয়া, মোবাইল দিয়া একটা গুণা দাও যে এই ইউনিয়নে মোট কতটা সিএনজি আছে, এবার এটা জানাও ফেসবুকে, উপকার হবে, মানুষ একটা আইডিয়া দিতে পারব সিএনজি কয়টা। জি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওইখানে দোয়ার মধ্যে, মানে লম্বা দোয়া শব্দ বলতেছি না আমি, দোয়ার মধ্যে তিনি একটা দোয়া এটাও করছেন যে আল্লাহ, আমার সারা জীবনের বিনিময়ে আমি আপনার কাছে চাই, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার আগত প্রজন্ম, আমার সন্তান বংশধর কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুসলিমা, আপনার অনুগত উম্মত হিসাবে, অনুগত হিসাবে কিয়ামত পর্যন্ত যেন আমার বংশধারার মধ্যে একটা ধারা, আমার প্রজন্মের একটা বড় অংশ যেন সর্বদা এমন থাকে যে সর্বদাই আপনার অনুগত। আমার বংশ যেন এমন না হয় যে 70 বছর পরে আমার বংশে আর কেউ আল্লাহ চেনে না।
বুঝেন নাই কথা?